ঠাকুরগাঁওয়ে ৭১-এর নৃশংস গণহত্যার বধ্যভূমিগুলো এখনো প্রাপ্য মর্যাদায় রক্ষিত হয়নি। দু একটি গণকবরে স্মৃতিসৌধ নির্মাণ করলেও নেই সুরক্ষার ব্যবস্থা। অধিকাংশই পড়ে আছে অযত্নে আর অবহেলায়। পুলিশ লাইন্স বধ্যভূমির সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এস আমাদ। আমার ঠিক পিছনে সারি সারি এই কবরগুলো প্রমাণ করে দেয় যে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড এবং নির্মম যে বর্বরতা, তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় এই গণকবর স্থাপন হয়েছে এবং বধ্যভূমি তৈরি হয়েছে। তবে কালের বিবর্তনে প্রায় দেশের ৫৫ বছর পেরিয়ে গিয়েছে, তারপরেও অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে এবং শেষ হয়ে যাচ্ছে এই বধ্যভূমিগুলো। সচেতন মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা সহ অনেকে বলছেন এই বধ্যভূমিগুলো স্মৃতি বহন করে ৭১-এর পাকিস্তানি পাক বাহিনীর সেই নির্মম হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। কিন্তু এই ক্রমশ এই বধ্যভূমিগুলো অরক্ষিত হবার কারণে এবং সেগুলো সংস্কার করবার না কারণেই কিন্তু সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। এই কারণে বিলীন হয়ে যাচ্ছে ১৯৭১-এর সেই বীরত্বগাথা ইতিহাস। যারা সচেতন মানুষ রয়েছেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তারা বলছেন যে এই জেলার যে সকল বধ্যভূমিগুলো রয়েছে সেগুলো যাতে স্বল্প সময়ের মধ্যে সংরক্ষণ করা হয় এবং দুই একটি সংরক্ষণ করা হলেও বা স্মৃতিসৌধ এর আঙ্গিকে কিছু জায়গা করা হলেও সেগুলো সংরক্ষণ না করবার কারণে এই স্মৃতিসৌধ জাতীয় যে গণকবর এবং বধ্যভূমিগুলো রয়েছে সেগুলো বিলীন হবার পথে। এ নিয়ে প্রশাসন বলছে যে তাদের পক্ষ থেকে প্রতি বছর এগুলো সংস্কার করে থাকেন এবং এবছরও তারা অনেক জায়গাগুলো সংস্কার করেছেন। এছাড়াও যে সকল বধ্যভূমিগুলো এখনো অরক্ষিত রয়েছে সেগুলো তারা সংরক্ষণ করবেন।